সেবা করে চলে গেল। পরের দিন আবার এসেছে, সেই একই সময়, সেই দুপুরবেলা আবার ভগবানকে ভোগ নিবেদন দেওয়া হচ্ছে। সেদিন আবার এসেছি, আবার প্রসাদ পেয়েছি। এইভাবে কুকুরের একদিন করে আস্তে আস্তে একটা টাইম লাইন সৃষ্টি হলো। বাবা, কুকুরের একটি ধারাবাহিকতা আছে, সময়ের মূল্য বোঝে, কিন্তু আস্তে আস্তে যেন তার একটা ধারাবাহিকতা শুরু হলো। এবার প্রত্যেক দিন শিবানন্দের বাড়িতে আসে আর দুপুরবেলা করে সেবা করে আবার করে। এখন এমনি ভাবে চলতে চলতে একদিন পড়েছে মা একাদশী। একাদশী করেন তো? একাদশী করেন? একাদশী করেন বাবা? আমার সকল মায়েরাই করেন। বাবারা করেন না একাদশী? যত উপমান আছে বাবা, তার মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ হলো একাদশী। একাদশী ব্রত সবাই পালন করবে। তো একদিন যখন একাদশী পড়েছে, এভাবে সমস্ত ভক্ত এসেছে ছুটি। ভক্তরা কি করবে বাবা? একাদশীর দিন ফল সেবা করবে। এখন শিবানন্দ মনে মনে ভাবছে, আমরা না হয় ফল সেবা করব, কিন্তু কুকুরটিকে সেবা করবে। তার মাথায় দেখুন সেই কুকুরটির জন্য চিন্তা এসেছে। এখন মনে মনে ভাবছে যে আমরা না হয় ফল সেবা করবো, কিন্তু কুকুরটিকে সেবা করবে। তার জন্য একটা আলাদা করে অন্ন রন্ধন করে আলাদা পাতে করে ওই কুকুরটির সম্মুখে দিয়েছে। এখন আপনারা যেমন পরম ভক্ত এসে বসে আছে অধীর আগ্রহে, একটু প্রসাদ পাবেন বলে এমন করে ভক্তরা সকলে মিলে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়েছে আমার শিবানন্দ সবাইকে প্রসাদ দিয়েছে, কিন্তু কুকুরটি কি করেছে? আজকে কুকুরটি মনে মনে বড় আঘাত পেয়েছে। যেন কাউকে কিছু বলতে পারছে না। এই মনের ভিতর যে কতটা কষ্ট, কতটা বেদনা, তা যেন বোঝাতে পারছে না। শিবানন্দ এক পা দুপা করে কুকুরটির সামনে এসে হাত বুলিয়ে দিয়েছে। কি রে, তোর কি হয়েছে? অমন করে কাঁদছিস? তোর কি শরীর খারাপ হয়েছে? সে তো কুকুর, সে কি আর বলে বোঝাতে পারে গো আমাদের মতো? সে যেন পশুকুলে জন্ম নিয়ে দয়াময়ের কাছে বিচার জানাচ্ছে। আজকে যেন কুকুরটির মনের ভিতরে যে কষ্ট, সে যেন কাউকে বলে বোঝাতে
ছিল ভক্ত, এক ভক্তই বোঝে আরেক ভক্তের ভিতরে